যে কথা আমরা বলছিলাম যে বাংলায় ঘাঁটি গেড়েছে 1.5 লাখ রোহিঙ্গা, বাংলায় রয়েছে প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা। বস্তি এলাকায় দালালদের মাধ্যমে মিলছে তাদের আশ্রয়। এই যে তথ্য, এই বিস্ফোরক তথ্য কোনো রাজ্য গোয়েন্দা সংস্থার তরফ থেকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে। এই বিস্ফোরক তথ্য দেওয়া হয়েছে। একাধিক এলাকায় গজিয়ে উঠেছে বস্তি, শহরতলিতে ঘর বাড়ার প্রবণতা বেড়েছে। বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই রোহিঙ্গারা, 1.5 লাখ রোহিঙ্গা। একাধিক বস্তি এলাকা এখন গোয়েন্দাদের নজরে, কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে। কিন্তু যে প্রশ্নটা আমরা প্রথম থেকে করছি, যেটা মহারাষ্ট্র করে দেখাতে পারলো অনুপ্রবেশ রোখার জন্য, সেখানে বাংলায় 1.5 লক্ষ রোহিঙ্গা এতদিন ধরে বিভিন্ন বস্তি এলাকায়, বিভিন্ন আনাচে কানাচে, বিভিন্ন প্রান্তে রাজ্যে দালালদের মাধ্যমে নিজেদের ঘাঁটি গেড়ে বসে থাকছে। অথচ সেখানে কোনো রকম নজরদারি কেন নেই? প্রশাসনের কোন ভূমিকা রয়েছে? কি করছে রাজ্যের গোয়েন্দা দফতর? কি করছে রাজ্যের বিভিন্ন যে ইন্টেলিজেন্স রয়েছে, তারা কি তথ্য দিচ্ছে? আদৌ কি কোনো তথ্য আসছে, নাকি সেই তথ্য ধামাচাপা দেওয়া হচ্ছে? প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই নিয়ে কি বলছেন শুনুন। প্রত্যেকটা রাজ্যের নিজস্ব সম্পদের একটা পরিমাণ রয়েছে, মানব সম্পদের একটা পরিমাণ রয়েছে। সেই হিসাবে সমস্ত সামাজিক নিরাপত্তা থেকে যত রকম পরিকল্পনা, বাজেট অন্তর্গত সংস্থান থাকে, যেই মুহূর্তে অনুপ্রবেশের, অবৈধ অনুপ্রবেশের ঢল নামে, তখন শরণার্থীদের জন্য সেই সামগ্রিকভাবে সেই বাজেটটা অনেক সমস্যা হয়ে যায়। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, তিনি যে কথা বলছেন যে বিভিন্নভাবে তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু তাতে তো আমাদের সার্বিক জাতীয় নিরাপত্তা, আমাদের রাজ্যের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কারণ যেখানে এত অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে, এভাবে নির্বিঘ্নে ঢুকে পড়ে, শুধু ঢুকে পড়ছে না, তারা তাদের মতো করে তারা রয়েছেন, তারা বিভিন্ন বস্তি এলাকায় ঘর বাঁধছেন, তারা ঘাঁটি কাটছেন, অথচ রাজ্যের কেউ কিছু জানতে পারছে না। আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে দেবাশিস ধর, প্রাক্তন পুলিশ কর্তা এবং বিজেপি নেতা। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, যেভাবে 1.5 লক্ষ রোহিঙ্গা আমাদের রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে ঘাঁটি গেড়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে খবর পাওয়া যাচ্ছে, রাজ্য সরকারের এটা তো একটা বড় ফেলিয়ার। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, ওই সংখ্যাটা 1.5 লক্ষ নয়, মানে যারা আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করেছি বা আমাদের যারা ডে টু ডে ইনফরমেশন রাখি, সংখ্যাটা অনেক বেশি, অন্তত 7 থেকে 8 লক্ষ হবে। তো এরা দীর্ঘদিন ধরে, মানে আজকে থেকে নয়, ওভার লাস্ট মেবি 2 ডিকেড ওরা বিভিন্ন সময়ে এখানে ঢুকেছে। এবং এরা কিন্তু ভোট ব্যাংক এবং অ্যাপিসমেন্টের যে রাজনীতি, সব থেকে বড় কথা, এরা কিন্তু মানে একটা স্ট্রং শাসক দলের ভোট ব্যাংক। এবং এরা যেহেতু এরা নিঃস্ব, এদের কাছে কিছু নেই, এদের শাসক দল বিভিন্ন কারণে নিজেদের ভোট ব্যাংকের কাজে ইউজ করছে। এবং আজকে যত রকম আপনারা দেখতে পাচ্ছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রাজ্যে ডেটোরিয়েট করছে, তার মূল কারণ হচ্ছে এরা। এটা কোনো ভাবার কারণ নেই যে এটা আমাদের লোকাল ইন্টেলিজেন্স বা লোকাল পুলিশ বলুন বা আমাদের যারা লোকাল শাসক দলের নেতারা রয়েছেন তারা জানেন না। এরা কিন্তু নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে ছোট ছোট পকেট করে বিভিন্ন জায়গায় এদেরকে বসতি স্থাপন করিয়েছেন, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে, যেখানে আমাদের লোকেরা সেখানে সংখ্যাগুরু। তো এটা হওয়ার ফলে দীর্ঘদিন তারা যে বসতি বাঁধার ফলে যেটা আমাদের ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, আমাদের অর্থনীতি অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লোকাল। এবং সঙ্গে যে এই যে দেখেছেন যে পোস্টাল ভায়োলেন্স, যেটা 18-র পঞ্চায়েত ইলেকশনের পর থেকে যে ট্র্যাডিশনটা চলছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে আগে ছিল না, তো সেই রাজনীতিটা কিন্তু উত্তরোত্তর বাড়তে বাড়তে আজকে যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু শাসক দলের, মানে যদি হিন্দু নেতারাও হন বা হিন্দু যারা সমর্থক হন, তাদের ঘরও ভাঙচুর হচ্ছে, তাদের মেয়েরা আক্রান্ত হচ্ছে, নারীদের সম্ভ্রম লুট হচ্ছে। এই সমস্ত বাইরের থেকে বিভিন্ন রকম লোকজন নিয়ে এসে, মানে বিশেষ করে রোহিঙ্গারা আমাদের জন্য কতটা ক্ষতিকারক আমাদের দেশের জন্য, এটা আমরা আজকে কিন্তু একটা বাচ্চারাও জানে। তারপরে শুধুমাত্র সেই জায়গা থেকে আপনি যে তথ্যটা দিলেন, বিশেষ করে যে নাম্বারটার কথা বললেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলছে 1.5 লক্ষ রোহিঙ্গা। আপনি যেটা বলছেন যে আপনার এক্সপিরিয়েন্স থেকে 7 থেকে 8 লক্ষ রোহিঙ্গা এই রাজ্যে রয়েছে, অত্যন্ত একটা আশঙ্কার জায়গা। ধন্যবাদ দেবাশিস বাবু। না
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।